আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অবশেষে দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ নতুন প্রস্তাব অনুযায়ী 2025-26 অর্থ বছর থেকে সরকারি কর্মচারীদের জন্য সর্বোচ্চ 30% পর্যন্ত মহার্ঘ ভাতা চালুর আলোচনা চলছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য প্রাথমিকভাবে 20% এবং 10 থেকে 20তম গ্রেডের কর্মীদের জন্য 25% হারে এই ভাতা চালু করার প্রস্তাব তৈরি করা হচ্ছে। তবে এই হার আরও 5% বৃদ্ধি করা হলে মোট খরচ দাঁড়াবে প্রায় 1,000 কোটি টাকা। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, 2025 থেকে 26 অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার শুরু হতে যাচ্ছে। নতুন বছরে শুরু হওয়ার আগেই এই ভাতা পরিকল্পনা চলছিল, কিন্তু সাময়িকভাবে তা বন্ধ হয়ে যায়। এখন আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং আগামী 25 মে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2025 থেকে 26 অর্থ বছরের সংশোধিত বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে প্রায় 84,000 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। আগের সরকার সময় পদোন্নতির মাধ্যমে অনেক কর্মচারীর বেতন কাঠামো বদলে যাওয়ায় এই খাতে ব্যয় বেড়েছে। এই প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তবে মহার্ঘ ভাতা সর্বোচ্চ 30% হারে দেওয়া হতে পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 15 থেকে 20% এর ভিতরেই দিব, কিন্তু সর্বোচ্চ 30 পর্যন্ত যেতে পারে। তবে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক হবে, যেটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নির্ধারণে সহায়ক হবে। গত জানুয়ারিতেই মহার্ঘ ভাতা চালুর আলোচনা শুরু হয়, কিন্তু তখন দেশের অর্থনৈতিক সংকটের কারণে তা স্থগিত করা হয়। এই সিদ্ধান্ত অর্থনীতিবিদদের মধ্যে বিতর্ক তৈরি করে ফেলে। অনেকেই মনে করেন এই ভাতা সরকারি ব্যয় বৃদ্ধি করে অর্থনৈতিক তারতম্যের প্রভাব ফেলতে পারে। তবে প্রশাসনের অভ্যন্তরে অসন্তোষ তৈরি হওয়ায় সরকার পুনরায় এই ভাতার বিষয়ে উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে 20% হারে ভাতা চালুর প্রস্তাব তৈরি হতে যাচ্ছে, যা অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার অনুমোদন এর অপেক্ষায় আছে। এক সূত্রে জানা যায়, অর্থ উপদেষ্টা বলেছেন মহার্ঘ ভাতা 20 থেকে 30% ভিতরেই অনুমোদন হবে এবং জুন মাস থেকেই মহার্ঘ ভাতা দেওয়া হবে। তো এটাই ছিল আসলে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। এখন 25 মে লিখিতভাবে অর্থ উপদেষ্টা কি জানায় বা কত শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর হবে, সেটাই আসলে দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, এরকম মহার্ঘ ভাতার নিউজ এবং আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিদিন মহার্ঘ ভাতার আপডেট, পে স্কেল সহ সরকারি কর্মচারীদের আপডেট সবার আগে আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি।